Welcome to a brand new video presenting by the Street Hustlers. And আজকের এই ভিডিওতে আমরা শিখব one of my best profitable strategy which is combining two time frame, the 4 hour and the 15-minute time frame. To understand the full details of the strategy, keep watching till the end. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না, অ্যাজ আমি অলওয়েজ এরকম টাইপের ইউজফুল ভিডিও ডেলিভার করার ট্রাই করি। সো উইথ অল দ্যাট বিং সেড, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো চার্টে বর্তমানে যেটা দেখতে পারতেছেন এটা বেসিক্যালি আমাদের রুলস এন্ড ক্রাইটেরিয়া। এই সকল ক্রাইটেরিয়াগুলো মিললেই একমাত্র আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার পারমিশনটা পাবো। ফার্স্ট অফ অল, শুরুতে আপনারা দেখতে পারতেছেন আমি লিখছি কিপ ইট সিম্পল, জাস্ট কিপ ইট সিম্পল। এখানে শুধুমাত্র তিনটা নিয়ম আছে, এই তিনটা নিয়মটাই আমাদের বেসিক্যালি ফলো করতে হবে সিম্পলি। এই তিনটা ক্রাইটেরিয়া যদি একমাত্র মার্কেট ডেমনস্ট্রেট করে তখনই একমাত্র আপনারা এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ফার্স্ট, আইডেন্টিফাই 4 hour পয়েন্ট অফ ইন্টারেস্ট। ইন এক্সাম্পল, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক। 4 hour টাইম ফ্রেমে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম, এই ক্ষেত্রে 4 hour টাইম ফ্রেমটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। 4 hour টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্টটা আইডেন্টিফাই করার পর আমাদেরকে 15 মিনিটের জাম্প করতে হবে। 15 মিনিটে আমরা দেখতে চাবো যে মিটিগেট করতেছে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট, ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে যদি দেখেন এটা ছিল আমাদের হায়ার টাইম ফ্রেম, 4 hour টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট। আর এই সেম বেসিক্যালি যে মিডিকেশনটা যে দেখতে পারতেছেন, এই সেম মিডিকেশনটা এখানে জাস্ট লোয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে চাবো মিটিগেশন করতেছে, দেন মার্কেট স্ট্রাকচার শেপ দিতেছে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে ভলিউম সহকারে বেসিক্যালি ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে যখন মার্কেট স্ট্রাকচার শিফট দিবে, ওই ফেয়ার ভ্যালু গ্যাপেই আমাদের এন্ট্রি। এটা হচ্ছে যে আমাদের থার্ড ক্রাইটেরিয়া। সিম্পল তিনটা রুলস, ইয়েট এটা অনেক পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। এটা একটু পরে লাইভ মার্কেট চার্টে আপনাদেরকে বেসিক্যালি প্রুফ করে দিব, ঠিক আছে? নাও যদি এখন আমরা মুভ অন করি আমাদের লাইভ মার্কেট চার্টের দিকে। সরি গাইজ, পজিং দ্য ভিডিও ফর স্মল অ্যানাউন্সমেন্ট। আপনারা যারা জানেন না, আমি পেইড সিগন্যাল সেল করতেছি, যেখানে আপনারা আমার সকল ট্রেডসের অ্যাক্সেস পাবেন। আমার সকল ট্রেডস আপনাদেরকে শেয়ার করা হবে। মজার ব্যাপার, যারা ফার্স্ট টাইম জয়েন করতেছেন আপনারা শুধুমাত্র $20 দিয়ে ভিআইপি অ্যাক্সেসটা পারচেস করতে পারবেন। আমার হাই কনফিডেন্স আছে আমার ট্রেডসের প্রতি। আই নো মান্থ শেষে উই উইল মেক মানি। সো শুধুমাত্র $20 দিয়ে ঢুকে পুরো মান্থ মানি আর্ন করে মার্কেটের টাকা দিয়েই না হয় পেইড সিগন্যালসের অরিজিনাল ফিজটা দিবেন, যেটা হচ্ছে শুধুমাত্র $50। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? Message me to purchase the VIP signal access. Remember guys, first purchase is only $20 for whole month. Now let's continue the video. অলরাইট, সো আমাদের ফার্স্ট চার্ট এক্সাম্পলের জন্য বর্তমানে আমরা আছি AUD USD চার্টে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হায়ার টাইম ফ্রেম হিসাবে 4 hour টাইম ফ্রেমটাকে সিলেক্ট করছি। এখানে যদি দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেই আমরা হায়ার টাইম ফ্রেম অর্থাৎ আমাদের 4 hour টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্টটা হিসাবে সিলেক্ট করছি। কেন? এখানে একটা লিকুইডিটি সুইপ ছিল হায়ার টাইম ফ্রেমে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট টু দ্য আপসাইড, লিভিং আউট দিস ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া আইডেন্টিফাইং আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, এটাকে আইডেন্টিফাই করার পর নাও যদি আমরা জাম্প ইন করি আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে, যেটা হচ্ছে যে আমাদের লোয়ার টাইম ফ্রেম। এখানে যদি দেখেন মার্কেট লোয়ার টাইম ফ্রেমে ফার্স্ট টাইম মিটিগেট করছিল এখানে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট করতে ব্যর্থ হয়েছে। মার্কেট লিকুইডিটিটাকে সুইপ করার পর মার্কেট আবার কন্টিনিউ নিচে ডাউন করছে, না ডাউনফলটা দিছে। দেন যদি দেখেন মার্কেট কখনো মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই, ঠিক আছে? মার্কেট কখনো মার্কেট স্ট্রাকচার শিফট দেয় না, জাস্ট হাইগুলোকে উইকের মাধ্যমে সুইপ করে দেন আবার নিচের দিকে কন্টিনিউ করতেছে। এই হাইটাকে টেক আউট করে নাই, এই হাইটাকে টেক আউট করে নাই, মানে কখনো মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই ভলিউম সহকারে। এখন ডিবেট করতে পারেন যে এখানে এই যে এখানে এই হাইটাকে টেক আউট করছে কিন্তু কোনো ভলিউম ছিল না এখানে, ঠিক আছে? আমি দেখতে চামু যে হ্যাঁ মার্কেট স্লপি প্রাইস অ্যাকশন দিতেছে। এরকম টাইপের যখন মার্কেট স্লপি প্রাইস অ্যাকশন দেয় তখন টেন্ডেন্সি রাখে যে মার্কেট যদিও উপর দিকে কন্টিনিউ যেতেছে কিন্তু ভলিউম লেকেন্সি এর কারণে মার্কেট অনেক সময় হয় কি এরকম টাইপের একটা লাস্ট বার মতো সুইপ দিয়ে দেন মার্কেট স্ট্রাকচার শিফট দেয় দুটো আপসাইড। এর জন্য আমি রেকমেন্ড করি অলওয়েজ যে অনলি ভলিউম দেখলে দেন আপনারা মার্কেটে ইনভলভ হবেন, এর আগে কোনো সময় কোনোভাবে আপনারা ইনভলভ হবেন না। এরকম স্লপি প্রাইস অ্যাকশন দিতেছে ঠিকই, কিন্তু এরকম চান্স থাকে যে এই স্লপি প্রাইস অ্যাকশন গুলোকে অ্যাজ এ লিকুইডিটি হিসেবে দেখে মার্কেট লাস্ট বারের মতো সুইপ করে দেন আপসাইডের দিকে রান দিয়ে দিবে, যেটা এখানে একটু অল্প একটুর জন্য করছিল। এই সুইপটা দেওয়ার পরপরই এই ভলিউম সহকারে এই পুশটা দিছে দুটো আপসাইড। এখানে যদি দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা গ্যাপ আপও হয়েছিল,
এই গ্যাপ আপটা দেখলে আরো একটা চেরি অন দ্য টপ টাইপ হইতে পারে, ভাবে নিতে পারেন, কারণ এটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে মার্কেট মেকাররা এখানে ইনভলভ হইতেছে। ঠিক আছে, সো এখানে যদি দেখেন এই হাইটাকে টেক আউট, এই এক্সট্রিম হাইটাকে টেক আউট করার মাধ্যমে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট ঘটছে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, হুইচ ইজ আমাদের 15 মিনিটের এন্ট্রি ক্রাইটেরিয়া। এই ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের এন্ট্রি, স্টপ লস এই লো এর নিচে। নাও টার্গেটটা আপনাদের উপর, আপনারা কতটুকু টার্গেট করবেন। আপনারা 1:2 যারা টার্গেট করেন অথবা ফিক্সড টার্গেট রেখে ট্রেড করেন তাদের টিপি হিট হয়েছে, অথবা নেক্সট লিকুইডিটি জোন যদি আপনারা যারা টার্গেট করেন তাদেরও টিপি হিট হয়েছে। মানে মার্কেট অনেক বুল একটা রান দিছে, আপনাদের উপর ভ্যারি করে এটা যে আপনারা কতটুকু টিপি রাখেন। জাস্ট এন্ট্রি ক্রাইটেরিয়াটা এতটুকুই, 4 আওয়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট আইডেন্টিফিকেশন, দেন মার্কেট স্ট্রাকচার 15 মিনিট টাইম ফ্রেমে যখন মার্কেট স্ট্রাকচার শিফট দিবে তখনই ওই ফেয়ার ভ্যালু ক্যাপে এন্ট্রি, স্টপ লস ওই ফেয়ার ভ্যালু ক্যাপের লো এর নিচে, অ্যান্ড টার্গেট আপনাদের উপর ভ্যারি করে যে আপনাদের কতটুকু টার্গেট করলে আপনারা কমফোর্টেবল ফিল করেন। এটা ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল। এখন যদি আমরা মুভ অন করি আমাদের সেকেন্ড এক্সাম্পলের দিকে, সো আমাদের সেকেন্ড এক্সাম্পলের জন্য বর্তমানে আমরা আছি গোল্ড চার্টে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেম আমাদের হাই টাইম ফ্রেম। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যে দেখতে পারতেছেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেই আমরা আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে আইডেন্টিফাই করতেছি। ঠিক আছে, সো 4 আওয়ার টাইম ফ্রেমের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে আইডেন্টিফাই করার পর এখন যদি আমরা জাম্প ইন করি আমাদের লোয়ার টাইম ফ্রেম উইচ ইজ 15 মিনিট টাইম ফ্রেমের দিকে। সো নাও এখানে যদি দেখেন মার্কেট এখানে কি করতেছিল, আমাদের প্রাইস অ্যাকশনটাকে যদি আমরা রিড করে ট্রাই করি, মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে ফার্স্ট মিটিগেট করছিল এখানে, কিন্তু এই হাইটাকে টেক আউট করতে ব্যর্থ হয়েছে, উইচ মিনস আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট কখনো ঘটে নাই। এই হাইটাকে ক্রিয়েট করছে, দেন কন্টিনিউয়াসলি ডাউন মুভমেন্টটা দিছে। এখানে যদি আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখেন, কখনো মার্কেট হাই ভায়োলেট করে নাই ভলিউম সহকারে, যার কারণে হয় কি কখনো মার্কেট স্ট্রাকচার শিফট ঘটে নাই এই প্রাইস অ্যাকশন গুলাতে। লাস্টবারের মতো এই ডাউন মুভটা দিয়ে, উইচ মিনস এই লিকুইডিটি গুলাকে লাস্টবারের মতো সুইপ দেওয়ার পর এই হাইটাকে ব্রেক করার মাধ্যমে মার্কেট স্ট্রাকচার শিফট ঘটছে উইথ ভলিউম, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। নাও এখানে যদি দেখেন আপনারা স্টাডি যদি করেন অথবা একটু একটু যারা অ্যাডভান্স আছে, যারা একটু তাদের এন্ট্রিটাকে রিফাইন করার ট্রাই করেন, যে এখানে যদি দেখেন ইকুইলিব্রিয়ামটাকে যদি আমরা পয়েন্ট আউট করি, ঠিক আছে, এই ইকুইলিব্রিয়ামটা হবে এখান থেকে। এখানে যদি দেখেন জাস্ট বেয়ারলি এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমাদের ইকুইলিব্রিয়ামটা আছে। এর মানে এই না যে এই যেভাবে আমি শিখাইতেছি ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুতে আপনাদের এন্ট্রি এটা ইনভ্যালিড, যে এরকমটাও না। আপনারা চাইলে এই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনাদের এন্ট্রিটা রাখতে পারেন যদি কোনো রকমের ফার্দার অ্যানালাইজ এর হ্যাসেলটা এটা যদি ফেস না করতে চান, সিম্পলি ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুতে আপনারা আপনাদের এন্ট্রিটা রাখতে পারেন, নো প্রবলেম। ইভেনচুয়ালি আপনাদের টিপি হিট হয়ে যাবে ইনশাল্লাহ। তবে যারা একটু রিফাইন করতে চান, যারা একটু ফার্দার স্টাডির মাধ্যমে যদি একটু তাদের এন্ট্রিটাকে রিফাইন করতে চান, তারা চাইলে এখানে ইকুইলিব্রিয়ামের মাধ্যমে তাদের এন্ট্রিগুলোকে একটু রিফাইন করতে পারেন। কিভাবে? এখানে যদি দেখেন 50% এর নিচে কোনো সময় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এক আছে এই ইনভার্জনটা। আপনারা চাইলে এই ইনভার্জনে এন্ট্রিটা নিতে পারেন, যারা ইনভার্জন ফলো করেন। এক্ষেত্রে যদি দেখেন ইনভার্জনে মার্কেট এন্ট্রি নিচ্ছিল। যারা ব্রেকার ব্লক বুঝেন, এটা ছিল ব্রেকার ব্লক। আমি আমার ভিডিওতে শিখিয়েছিলাম ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লক এর ভিডিও যারা দেখেন নাই আপনারা চাইলে দেখে শিখতে পারেন ব্রেকার ব্লকটা কি। কারণ যদি দেখেন মার্কেট কত সুন্দর করে এই ব্রেকার ব্লকটাকে রেসপেক্ট করতেছে। আর যদি ব্রেকার ব্লক এন্ড ইনভার্জন যদি আপনাদের চোখে না পড়ে, অর্ডার ব্লক, এই ডাউন ক্লোজ ক্যান্ডেলটা যে আমাদের অর্ডার ব্লক, এটা যারা অনেক লো নলেজের স্মার্ট মানি ট্রেডাররাও আছেন তারাও জানেন যে অর্ডার ব্লকটা কি। এটা আপনারা অর্ডার ব্লক হিসাবে এন্ট্রি নিতে পারতেন, অথবা এই যে এই ডাউন ক্লোজ ক্যান্ডেলটা অর্ডার ব্লক হিসাবে ইউজ করতে পারতেন। ঠিক আছে, মানে এন্ট্রিজের অভাব নাই। এখানে ব্রেকার ব্লক আছে, ইনভার্জন আছে, অর্ডার ব্লক আছে, এখানে একটা বিপিআর আছে। আপনারা চাইলে এরকম টাইপের ফার্দার অ্যানালাইজ করে আপনাদের এন্ট্রিটা রিফাইন করতে পারেন। ঠিক আছে, নাও আপনাদের এন্ট্রি আমি ধরে নিলাম যে সবচেয়ে ইজি যে এন্ট্রিটা অর্ডার ব্লকে আপনাদের এন্ট্রি, স্টপ লসটা এখানে, দেন টিপি আপনাদের উপর ভ্যারি করে আপনারা কতটুকু টিপে রাখবেন। ইভেনচুয়ালি মার্কেট এইটা 1:, প্রায় 7+, তারপর ধরে নিই যে 1:7 পর্যন্ত গেছে।
এখন আপনাদের উপর ভ্যারি করে যে আপনাদের টিপিটা আপনারা কতটুকু হাই রাখবেন। ঠিক আছে, এন্ট্রিটা জাস্ট এই অর্ডার ব্লকের শুরুতে, স্টপ লস এই অর্ডার ব্লকের শেষে, টিপিটা আপনাদের উপর। এই ছিল দ্বিতীয় দুইটা এক্সাম্পল। আমি জাস্ট আরেকটু সময় নিয়ে লাস্ট একটা এক্সাম্পল দেখাতে যেতেছি, দেন ভিডিওটা এন্ড করে দিব। অলরাইট, সো আমাদের লাস্ট এক্সাম্পলের জন্য বর্তমানে আমরা আছি ইউএসডি জেপিওয়াই চার্টে 4 আওয়ার টাইম ফ্রেম অ্যাজ ইউজুয়াল। এখানে যদি দেখেন এই ফেয়ার ভ্যালি গ্যাপটা আমরা আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে সিলেক্ট করছি অথবা আইডেন্টিফাই করছি। নাও আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন করার পর এখন যদি আমরা জাম্প ইন করি আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়ার দিকে, যেটা হচ্ছে যে 15 মিনিটে আমরা দেখতে চাবো আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ভলিউম। 15 মিনিট টাইম ফ্রেমে যদি এখন আমরা জাম্প ইন করি, মার্কেট ফার্স্ট টাইম মিটিগেট করছিল এখানে, দেন রেসপেক্ট করছে, কোনো সময় মার্কেট ভায়োলেট করে নাই, ডাবল ভায়োলেট করে নাই। মার্কেট ফার্স্ট টাইম মিটিগেশন করার পর রেসপেক্ট করে নিচে আসছে, দেন ইভেন্চুয়ালি মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিচ্ছে টু দ্য ডাউন সাইড। এখানে যদি দেখেন এই যে এই ডাউনফলটা কিন্তু কখনো মার্কেট স্ট্রাকচার শিফট ঘটে নাই, কারণ আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট যদি যদি লো কোয়ালিটির মার্কেট স্ট্রাকচার শিফটও যদি ধরতে চান, এই লোটাকে ভায়োলেট করতে হবে অ্যাটলিস্ট একটা লো কোয়ালিটি টাইপ মার্কেট স্ট্রাকচার শিফট ঘটার জন্য, কিন্তু কখনো সেটা ঘটে নাই। ঠিক আছে, মার্কেট বরঞ্চ না সেটা না করে মার্কেট একটু অ্যাকিউমুলেট করতেছিল, লাস্টবার মতো এখানে লিকুইডিটি সুইপ, এই হায়ার লিকুইডিটি সুইপ করে দেন ইভেন্চুয়ালি মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিছে তো ডাউন সাইড। ঠিক আছে, দেন এখানে যদি দেখেন এখানে একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা চাইলে এন্ট্রিটা নিতে পারেন। আর এখানে যেহেতু একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমি আমাদের এন্ট্রিটা রেকমেন্ড করি অলওয়েজ। ঠিক আছে, সো আপনাদের এন্ট্রিটা হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুতে, দেন ফেয়ার ভ্যালু ক্যাপের শেষে আপনারা আপনাদের স্টপ লসটা রাখবেন। আপনারা চাইলে যেহেতু এই তিনটা ক্যান্ডেলের ফরমেশনে এই ফেয়ার ভ্যালু ক্যাপটা ক্রিয়েট হয়েছিল, আপনারা চাইলে এই স্টপ লসটা এই হাইয়ের উপরে রাখতে পারেন। কিন্তু আমি আমি নিজে পার্সোনালি যেটা করতাম, একটু কনসারভেটিভ প্লে করার ট্রাই করতাম, যার ফলে কি এই হাইয়ের উপরে আমি আমার স্টপ লসটা রাখতাম। দেন টিপিটা অ্যাজ ইউজুয়াল আপনাদের উপর ভ্যারি করে, এটা অনেক অনেক বেশি নিচে গেছিল। আপনারা ইজিলি যে কোনো টাইপের টার্গেট করেন না কেন, এই লোটাকেই যদি টার্গেট করেন অথবা এই লো অথবা এই লো, যেই লোকেই আপনারা টার্গেট করেন ইভেন্চুয়ালি মার্কেট সেটা টিপি হিট করছে। তবে এইখানে তিনটা এক্সাম্পল দিয়েছি, তিনটাই যেহেতু ভালোভাবে অনেক হিউজ একটা মুভমেন্ট দিয়ে টিপি হিট হয়েছে, আমি অলওয়েজ সেটা রেকমেন্ড করতেছি না। আপনারা আপনাদের অ্যানালাইজ ফলো করবেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন অ্যান্ড টার্গেটটা ফলো করবেন। শুধুমাত্র এই লোটাকে যদি আপনারা টার্গেট করে আপনাদের যে গোলটা এটা যদি অ্যাচিভ করতে পারেন, দেন এই লোটাকেই জাস্ট টার্গেট করবেন। তবে এই লোটাকে যদি টার্গেট করে আপনাদের গোল অ্যাচিভ হয়, দেন শুধুমাত্র এই লোটাকেই আপনারা টার্গেট করতে পারেন। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপ করতেছি আপনাদের কাছে এই ভিডিওটা ইনসাইটফুল মনে হইতেছে। যদি এই স্ট্র্যাটেজির প্রতি আপনাদের কোনো রকমের কনফিউশন থাকে, ডিসকর্ডে আপনারা চাইলে মেসেজ করতে পারেন কমিউনিটিতে, আমি না থাকলেও বাদ বাকি মেম্বার্সরা আপনাদেরকে হেল্প করবে শেখার জন্য। আর যদি অকওয়ার্ড ফিল মনে হয় আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট বক্স। তার আগে কিন্তু কমেন্ট বক্স আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে শেখানোর পাশাপাশি যারা না বুঝেন আর কি তারা চাইলে কমেন্ট করতে পারেন। তাহলে হয় কি আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বুঝাই দিব, এর ফলে বাকি যে 10 জন যারা আপনার মতো বুঝে নেই তারাও যেন দেখে দেখে শিখতে পারে। ঠিক আছে, তো এটা ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ইনসাইটফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করতে অবশ্যই ভুলবেন না। এই বলে বিদায় নিচ্ছি, দেখা হবেন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।